ক্যাম্পাসে আমারে ঠেকাইছে। যখন আমি ডিবেট করতাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারাইছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম কোন পাবলিক বিশ্ব জাহাঙ্গীরনগরকে হারায়া হইচই ফেলছে এই পিচ্চি হুজুর। হায় হায়, এইটার কাছে জাহাঙ্গীরনগর হেরে গেল। এসে বলছে, তুই না ওয়াজ করিস, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিন ভরে যায়, ভরে না? ওই জন্যই তার সুবহানাল্লাহ বলি না। কে কই বলে ফেলাইছে দুইবার, বইরা গেছে, জায়গা নাই। যুক্তি ঠিক আছে না? সাংঘাতিক কথা তো। আমি বললাম, তোর ঘরে আলো কত পাওয়ার? কয় আমার ঘরে 100 ওয়াটের আলো। ঘরের আলোর অবস্থা কি? আরে ভরপুর আলো, ছোট ঘর, 100 ওয়াট মানে কি? হ্যালো শোন, যেহেতু ঘর তোর আলোয় ভরপুর, তাহলে এর মধ্যে জানি কখনো কোনো মোবাইল, অন্য কোনো লাইট কিছু জ্বলাইস না। কেননা ভরা ঘর 100 পাওয়ারের আলো দিয়া বাকি আলো জ্বলালে ঘর দাম করে ভাঙ্গে যাবে কিন্তু। হ্যাঁ পাগলা, হ্যাঁ ঘর ভাঙবে কি জন্য? আমি বললাম যে তোমার ঘর ভাঙবে না কেন? আলো বাড়লে আলো বাড়বে, ঘর ভাঙবে কেন? আমি বললাম আমার সোয়াব ও নূর ওইটাও আলো। একবার বলো আসমান জমিন ভরে, পাওয়ার তোমার 0 ওয়াট 1 ওয়াট, ওইটা যত বলবে পাওয়ার বাড়বে। তুমি বেকল তোমার ঘরেরটা বুঝো, আর আমার আল্লাহ তার আসমান জমিনের হিসাব বোঝে না, তাই না? হ্যাঁ, যুক্তি নিয়ে আসছো তুমি, ভণ্ডামি করো। ওয়াজ মাহফিলের সময় ঘোরাফেরা, বিড়ি খায়, আসে না, সময় নাই, সব বুঝ জ্বালছে। কি বুঝ জ্বালছে আমরা জানি না। ফরজ গোসলের মাসলা জানে না। গোসলে ফরজ কয়টা? চিন্তা করছি, যে শার্ট প্যান্ট পরছি আর যে হাতে মোবাইল, ঠইকে গেলে তো বিপদ। কয় 3টা, বলেই ফেলছে যে 3টা ঠাইসা ধরছেন। কি বল? চিন্তা করছে, হায় হায় 3টা যেহেতু মিলছে, বাকিটাও আছে। কয় জানা আছে, জানা আছে না বলা লাগবে। বলতেছে বদনা লুঙ্গি গামছা। হাসলেন আপনি? হয়তো বদনা লুঙ্গি গামছা বলে না, কিন্তু ফরজটাই জানে না, গোসলের তারতিবে সুন্নাত জানে না। ও গোসল যদি না করতে পারে তায়াম্মুম করতে হবে কেমনে জানে না। ওরা যদি ওই মাটিতে তায়াম্মুম করা লাগবে, ও ধুলা গিলে খাওয়ার মতো করে অভিনয় করে। এগুলো ভিডিও দেখছি আমরা। প্রিয় ভাইয়েরা, দিন জানার জন্য পরিবেশ আসেন, আমরা দিনের জন্য কিছু কথা শোনার জন্য চেষ্টা করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা ভালো আছেন ভাই? শারীরিক মানসিক ভাবে ভালো আছেন আপনারা? খাওয়া দাওয়া করে এসেছেন তো আপনারা? ভরা পেট? আলহামদুলিল্লাহ। আপনারা এসেছেন এই কোরআন শোনার জন্য, তাই না ভাই? এই যে কোরআন শোনার জন্য আমরা আসলাম, ভালো লাগা যদি না থাকে দিলের সাথে, তাহলে ভালোবাসা যদি না থাকে, জোর করে সবসময় সবকিছু করা যায় না, তাই না ভাই? জোর করে কেবল একটা কাজ পুরুষ মানুষ করে, কি বলেন তো ভাই? জানেন? বাজার, ঠিক না? পকেটে টাকা না থাকলেও করা লাগে, মন না টানলেও করা লাগে। যেহেতু সংসার নামক সামাজিক সম্পর্কে জড়াই গেছি, এখন বাজার করাই লাগবে, ঠিক না ভাই? কিন্তু সব সময় কি মন টানে ভাই? মনও টানে না, পকেটও টানে না, শরীরও টানে না, কিন্তু করা লাগে। এই একটা কাজ বাঙালি পুরুষ আমাদের র্যান্ডম করতে হয়। আপনাদের অবস্থা জানি না, আমার করা লাগে। আপনাদের লাগে ভাই? এর বাহিরে যেইগুলা কাজের সাথে ভালোবাসার সম্পর্ক থাকে না, ওইগুলা র্যান্ডম করা যায় না। তবে যেইগুলা বললাম, এইগুলা সব ধর্মীয় দৃষ্টিভঙ্গির বাহিরে একটা সম্পর্ক আছে মানুষের সাথে, সেটা হচ্ছে ঈমানের এবং আল্লাহর সাথে সম্পর্কিত। ওই সম্পর্ক কিভাবে ভালোবাসার যে সম্পর্ক হয়, এটাও মানুষ জানে না। এই জন্য কোরআনের সাথে, ঈমানের সাথে, আল্লাহ এবং রসুলের সাথে মানুষের অদৃশ্য ভালোবাসা থাকে, এটা মানুষ জানে না। এই জন্য আল্লাহ এবং তার রসুলকে ঈমানের কারণে ভালোবাসে, ঠিক না? একটা উদাহরণ দেই ভাই। ধরেন আপনাকে কেউ একজন বলছে যে শোনো, একটা কবিতা তোমাকে শিখাই দিচ্ছি, নজরুল ইসলামের কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। এই কবিতাটা হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, এরকম কোনো কিছু আল্লাহর দুনিয়ায় নাই। এরকম একটা সাগলামু কবিতা, মিথ্যা কথা, ভজাই ভেজাইল্লা কথা, এটা আমরা পড়ছি না ভাই? একজন বলছে ছোটবেলায় পড়ছিস, এখন বড় হয়ে গেছিস তো এখন তার এমনি পড়বি না, তুই প্রত্যেক দিন এই কবিতা পড়ে
আমাকে একটা অডিও রেকর্ড করে পাঠাবি, সাথে সাথে 20 টাকা করে পাবি। কয় টাকা? 20 টাকা, একবারে কম না। ভারী একটুখানি পরে রেকর্ড করে পাঠালে সমস্যা কোথায়? বলবে ঠিক আছে 20 টাকা যেহেতু পাওয়া গেছে। 1 দিন 2 দিন 7 দিন আপনি পাঠাচ্ছেন, 8 টাকা নিচ্ছেন, কিন্তু হঠাৎ করে একদিন আপনার পরিবেশ পরিস্থিতির কারণে আপনার অবস্থা খারাপ, 13 দিন 14 দিনে যায় আপনি পাঠাননি। যেই লোক আপনার 20 টাকা দেয়, এ তখন তলব দিছে, এই 20 টাকা দেই, আজকে তুই কবিতা শোনালি না কেন, 20 টাকা তোরে দিব। আপনি ছিলেন একটা মনে এমন সিচুয়েশনে যেই সময় আপনার মেজাজ ঠিক নাই, আপনি সাথে সাথে ওই যে 20 টাকার যে কবিতা আপনি খেই পা সেইটা ওরা কি বলবেন বলেন তো ভাই? আর রাখ তোর 20 টাকার গুল্লি মারি ব্যাককল কোথাকার, তোর 20 টাকা না, আর খবরদার দেওয়া লাগবে না, যা টাকা দিচ্ছে ফেরত দেবে, তোর কবিতার খেতা বুড়ি। কথা বলেন ঠিক কিনা? ও যত ভালো লাগাই থাক আপনার, 10 দিন 15 দিন 1 মাস, এরপরে আপনার সব আকর্ষণ শেষ, ঠিক কিনা? উল্টা টাকা দিতে চাইলে তারা সাঁটাবেন আপনি। কিন্তু একটু হিসাব করেন তো ভাই, ওই যে ছোটবেলায় 1.5 বছর 2 বছর বয়স যখন আমি কথা বলতে কেবল শিখছি, আমার আব্বা, আমার দাদি, আমার আম্মা, আমার হুজুর ওই যে বাবা সূরা ফাতিহাটা মুখস্থ করতো, আস্তে আস্তে শিখাইছে। কোরআন শরীফ পড়ার আগে শুনে শুনে 4-5 বছরে ফাতিহা মুখস্থ, ঠিক না? ওই যে ফাতিহা ধরলেন, 70 বছর হয়ে যাচ্ছে, নামাজে খালি দাঁড়াতে দেরি, অটোমেটিক ফাতিহা আসতে দেরি নাই। জীবনে কোনো দিন মনে হয় নাই ওরে ভাই আর কত ফাতিহা পড়বো। কথা বলেন না কেন? আরে এই চিন্তাই তো আসে নাই, আমি বলার আগে এরকম চিন্তাই করেন নাই। এটা হচ্ছে হৃদয়ের থেকে সেই ভালোবাসা যেটার সুতার বন্ধন আপনি খুঁজে পাবেন না। এটাই ইমানের বন্ধন, এটাই কোরআনের বন্ধন, এটাই আল্লাহর সাথে ভালোবাসা। এই ভালোবাসার কোনো সংজ্ঞা, এই ভালোবাসার কোনো দুনিয়ার বুকে আপনি প্রকার এইগুলো মিলাতে পারবেন না, ঠিক না? তাই হতো তাহলে তো সূরা ফাতিহা আমাদের কাছে আর ভালো লাগার কথা না, তাই না ভাই? ইন্না আতাইনা মুখ দিয়ে বলার আগে বাইরে হয়ে যায়, কুল হুয়াল্লাহ দাঁড়ায়া মনে করার আগে মুখ দিয়ে চলে আসে, জীবনে মনে হয়নি আর কত হয়েছে। তাহলে এই যে কোরআনের সাথে আমরা সম্পৃক্ত হলাম, দ্বীনের সাথে আসলাম, যারা এখানে এই চমৎকার সময়ে শীতকে উপেক্ষা করে বসলাম, আমি আপনাদের কাছে 3টা ছোট প্রশ্ন করব ভাই, একটু বুঝে সুঝে উত্তর দিন, একটু পারবেন ভাই? এই যে আপনারা আসলেন, এই আশা বসাতে লাভ আছে না নাই? বুঝে বলতে হবে কিন্তু ভাই, হ্যাঁ, আশা বসাতে লাভ আছে না নাই? যে লাভ আছে বলছেন, এই আশা বসাতে যে লাভ আছে এটা কম না বেশি? বুঝেন কিন্তু আছে আবার বেশি। এবার জিজ্ঞাসা করতে চাই, যে লাভটা আছে বেশি বলছি, এটা কি বুঝে না না বুঝে? বুঝে তো, যে কোনো একজনকে কিন্তু দাঁড় করাবো ভাই, হ্যাঁ, দেখা একজন রে যে ভাই আপনি কি বুঝছেন, বেশিও বুঝছেন আছেও বুঝছেন, আবার এটা বেশিও আছে বলছেন। ওই দেখেন মাথা নামাই ফেলছে, বলছে হুজুর আমি বলি না, হয়েছে পুরা আমি সাথেই নাই, ঠিক না? প্রিয় ভাইরা, আমরা জানি কিন্তু আমরা কোরআন হাদিসের এই বিষয়গুলা ভাষা জ্ঞান, উপরে জ্ঞান, এটার বেদ সহ আমার কাছে যে কংক্রিট মনের মধ্যে আনন্দ দিবে, এই রকম ভাবে আমরা কখনো এইগুলা নিয়ে ভাবিও না, চিন্তাও করি না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঠান্ডা মাথায় গভীর মনোযোগ দেন, আল্লাহ বলছেন কেউ যদি কোরআনের সাথে সম্পৃক্ত হয়, নিজের জীবনকে কোরআনের সাথে জড়িত করে ফেলে, কোরআন শোনার জন্য আসে, দিলটা কোরআনের সাথে সম্পৃক্ত করে, কোরআনওয়ালাদের সাথে তার সোহবত বাড়ায়, যারা কোরআনের কথা বলে তাদের পক্ষে অবস্থান নেয়, আল্লাহ বলছেন নবী জানাই দিয়ে রাখেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জানাই দিয়ে রাখেন, কিছু না হইলেও তাদের জীবনে এই কোরআন 4টা উপকার দিবে। একসাথে বলেন, উপকার দিবে কয়টা? মুখস্থ করে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী জানান, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাওয়াযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা,
দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আল্লাহ মুখাতেব বানায় বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা আসছে, ওয়াজ আসছে। আল্লাহর পক্ষ থেকে এই মাউইযা মানে উপদেশ, আল্লাহর পক্ষ থেকে তার মানে তোমাদের কাছে একটা কোরআন আসছে। আল্লাহ কোরআনকে ওয়াজ বলেছেন, মাউইযা বলেছেন। আমি আপনাদের বুঝানোর জন্য বলি, এই কোরআনটা হচ্ছে মাউইযা, মানে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য প্রেসক্রিপশন এসেছে। সুবহানাল্লাহ বলেন। এখানে যদি কেউ থাকেন এরকম, হাত তুলবেন, আমাকে বোঝার জন্য সহজ হবে। হুজুর, আমার অসুখ হয়েছিল, ডাক্তারও দেখাইছি, কিন্তু হাতুড়ে ডাক্তার নয়, মুখে মুখে ঔষধ ডিসপেন্সারি থেকে কিনি নাই, এমন একটা ডাক্তার যার কাছে গিয়েছিলাম, যিনি আমাকে একটা প্রেসক্রিপশনের মধ্যে ঔষধ লিখে দিয়েছিলেন, আমি ওই প্রেসক্রিপশন দেখে দেখে বুঝে বুঝে ঔষধ খাইছিলাম। এরকম ডাক্তার জীবনে কেউ যদি একবার দেখায় থাকেন, হাত তোলেন। প্রেসক্রিপশন দিয়ে ওষুধ খাইছেন, আছেন না? আরে বহুত আছে, প্রেসক্রিপশন লিখে দিয়েছে, খাইছেন না ডাক্তার ওষুধ? বুঝানোর জন্য বলছি, খেয়াল করেন। প্রেসক্রিপশনের ঔষধ খাইছেন আপনি, কিন্তু প্রেসক্রিপশনটা কেমনে লেখা হয়, প্রেসক্রিপশনে কি লেখা হয়, এইটা মনে হয় এর আগে এইভাবে খেয়াল করছেন কিনা দেখেন। একটা প্রেসক্রিপশন যদি আপনি হাতে নেন, প্রেসক্রিপশনের 3টা পার্ট থাকে। কয়টা? উপর দিকে দেখবেন এরকম দাগ দেওয়া থাকে অথবা ভাঁজ দেওয়া থাকে। উপরে ডাক্তারের নাম বাংলা ইংরেজিতে লেখা থাকে, এরপরে নিচে দেওয়া থাকে রুগীর নাম, রুগীর বয়স, ছেলে না মেয়ে দেওয়া থাকে কিনা। এরপরে দেখবেন ডাক্তারের কাছে আপনি গেছেন, ডাক্তার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে কি সমস্যা বলেন। কথার কথা, আপনি পেটের প্রবলেম নিয়ে গেছেন, দিনে কতবার বাথরুম হয়, খাওয়ার আগে আপনার পেটে ব্যথা হয় কিনা, এখানে চাপ লাগে কিনা, ডায়াবেটিস আছে কিনা, দেখি হাতটা দেন তো। দেওয়ার পরে লাগাইছে মেশিন, ফস 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 ফস, প্রেশার মাইপে নিয়েছে। এই যে যা কিছু আপনার থেকে শুনতেছে, এখন ওষুধ লেখে নাই। বাম পাশে যে চিকন জায়গা, এই জায়গাতে কি কি জানেন ছোট্ট ছোট্ট করে লিখে রাখে। এরপরে ডাক্তার বলছি যে আপনার জন্য এই টেস্টগুলা করা লাগবে, এখানে লিখে দিয়েছে। দেখবেন এরপরে এই জায়গাতে RX দিয়া ডাক্তার আপনার জন্য ঔষধ লিখতে শুরু করে। ঔষধের মধ্যে 4টা জিনিস থাকে, মেডিসিনের নাম, মেডিসিনের পাওয়ার, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, আর এই ঔষধটা কয় ওয়াক্ত খাবেন, কতদিন পর্যন্ত চলবে লেখা থাকে, ঠিক না? প্রেসক্রিপশনের তাহলে 3টা পার্ট, একটাতে উনার নাম, আরেকটাতে রোগ বৃত্তান্ত, এই বামের দিকে যেটা থাকে ওইটা রোগ বৃত্তান্ত লেখা থাকে, ডানে আপনার মেডিসিন। আল্লাহ বলছেন, কত জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে কোরআন আসছে, এমনি এমনি নয়, এইটা তোমার জন্য প্রেসক্রিপশন। যিনি তোমাকে সৃষ্টি করছেন তিনি আল্লাহ নাস বলে সম্বোধন করে বললেন, কিয়ামত পর্যন্ত তোমার যা উপদেশ লাগবে আমি আল্লাহ কোরআনের মধ্যে তোমার জন্য ঢুকায় দিছি। 1 নম্বর উপকার, তাহলে কোরআন হচ্ছে আপনার আমার জন্য মাউইযা। পাঠাইছেন কে? পাঠাইছেন কে? এখন কেউ একজন আমার ওয়াজ শুনে আবেগে আছে বলতে পারেন, হুজুর বহুত দিন পরে আপনি এলেঙ্গায় আসছেন, কোরআনের মধ্যে নাকি সব প্রেসক্রিপশন দিয়েছে, আমার তো ঘাড়ের মধ্যে ব্যথা একটা ভালো হয় না, দেখাতে পারি না, কোমরের এখানে এমন একটা খুজলি হয়েছে, চুলকাতে চুলকাতে শেষ, আছে না? বাপরে, চুলকানি যার হয় সে জানে কষ্ট কি। হায়রে সাদের চুলকানি, চুলকায় রাজা, চুলকায় রানী, চুলকায় বাড়ির চাকরানি, আছে না? এই যে চুলকানি, হুজুর এইটার ওষুধটা দয়া করে দিয়ে যান। আমি আপনার কাছে বলতে চাই, কোরআনকে প্রেসক্রিপশন বলছি, কোরআন রিসার্চ করলে হয়তো এইটার ট্রিটমেন্ট পাওয়া যেতেও পারে, কিন্তু আল্লাহ বলছেন কোরআন তোমার জন্য মাউইযা, কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন। কিন্তু বান্দা, কোরআন কোথায় তোমার জন্য কাজ করবি সেটাও আমি বলে দেই। দুনিয়ার সব মেডিসিন যেখানে ফেল, কোরআনের মেডিসিনটা ওই জায়গায় কাজ করে। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর, বান্দা তোর অন্তরের ভিতরে কাজ করবে কোরআন, যেই জায়গায় দুনিয়ার কোনো মেডিসিন কাজ করে না, ঠিক না? এখন অন্তরে মেডিসিনটা আমার কেন দরকার, কি জন্য অন্তরের মধ্যে আল্লাহ মেডিসিনের কথা বললেন? নবী ক্লিয়ার করে দিয়েছেন, ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু,
তোমার অন্তর যদি ঠিক না হয় সব ব্যর্থ। ওয়াইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। বান্দা দেখতে কত সুন্দর, তোমার আচরণ, তোমার বাহ্যিক, তোমার রূপ, তোমার লম্বা, তোমার খাটো, তোমার আফ্রিকা, তোমার ইউরোপ, তোমার ভাষা, তোমার বাড়ি, তোমার সংসার, এইগুলো একটা আল্লাহর কাছে মূল্যায়িত নয়। তোমার অন্তর ঠিক তো আল্লাহর কাছে ঠিক, অন্তর ঠিক নয় কিছু ঠিক নাই। বুঝতে হবে, এটা খালি ঠিক বললে হবে না, এটা একটা ফিলিংসের ব্যাপার। দুনিয়ার বুকে সেনাবাহিনীতে, বিভিন্ন বাহিনীতে লোক নেয়, জানেন আপনারা? ঠান্ডা মাথায় কথা বুঝেন, ভূমিকার কথাটা বুঝে ফেললে আলোচনা সহজ হয়ে যাবে আপনাদের জন্য। সেনাবাহিনীতে লোক নেওয়ার ক্ষেত্রে, প্রাথমিক নির্বাচনের ক্ষেত্রে 4টা বিষয় তারা জুড়ায় দেয়। কমিশন র্যাঙ্কে লোক নেওয়া হবে। র্যাঙ্ক কি? কমিশন, সেকেন্ড লেফটেন্যান্ট। ওই সেনাবাহিনীর সাধারণ মেম্বার না, সৈনিক না। সৈনিক যদি ঢোকে, সারা জীবন পরিশ্রম করতে করতে 26 বছর চাকরি করে সিনিয়র ওয়ারেন্ট অফিসার, এর উপর আর ওঠা যায় না, পদই নেই আর। কিন্তু আপনি যদি সেকেন্ড লেফটেন্যান্ট হন, আল্লাহ যদি কবুল করে, সেনাবাহিনীর প্রধান হয়ে যেতে পারে। কমিশন র্যাঙ্ক দিয়ে ঢুকছে, সেকেন্ড লেফটেন্যান্ট, অল্প দিনের মধ্যে মেজর কর্নেল। ঘোষণা দিয়েছে 4টা জিনিস লাগবে আপনার। সেকেন্ড ডিভিশনের নিচে রেজাল্ট থাকা চলবে না। 2 নম্বরে থানা ক্লিয়ারেন্স থাকা লাগবে, কোনো ফৌজদারি মামলা থাকা চলবে না। ভালো করে মুখস্থ করায় যুবকরা, সামনে আবেদন করা লাগতে পারে। 3 নম্বরে ওই ছেলের ফিজিক্যাল ফিটনেস থাকা লাগবে। 4 নম্বরে 5 ফিট 6 ইঞ্চি সর্বনিম্ন হাইট। কয়টা যোগ্যতার কথা বলছি? 4টা হওয়ার পরে তারপরে আরো বহুত ধাপ আছে, তবে এই 4টা লাগবেই প্রথমে আবেদন করার জন্যই। আপনার গ্রামের ছেলে, গ্রামের নাম কি? নলুয়া না? নলুয়ার এক ছেলে বলছে, বাবা আল্লাহ এবার সুযোগ দিছে, আমার রেজাল্ট কোনোটাতেই সেকেন্ড ক্লাস না, 2টাতে গোল্ডেন এ প্লাস। লম্বা 6 ফিট, থানা বাপ দাদার বংশে কোনো মামলা নাই। ওই ছেলে 6 ফিট যদি লম্বা হয়, তাহলে বুক টুক শরীর টরির কেমন বুঝেন তো, কিরকম স্ট্রং। আবেদন করে দিছে, ধরেন আবেদন করার পরে প্রাথমিক নির্বাচনের জন্য তাকে কল করছে। এলাকার মানুষের দোয়া নিয়ে চলে গেছে। যাওয়ার পরে বলতে, দেখি তোমার সার্টিফিকেট দেখাও। সার্টিফিকেট দেখি, ইরি বাবারে, চাইছি সেকেন্ড ডিভিশনে ব্যাক কল, 2টাতেই গোল্ডেন এ প্লাস। যা থানার কাগজটা দে। থানার কাগজ দেখে বলছে, থানা ক্লিয়ারেন্স, কোনো দিনের বাপদাদার বংশে কোনো মামলা নাই, ক্লিয়ার। 3 নম্বরে ওই দেখো, এই বাঁশের থেকে ওই বাঁশ পর্যন্ত দড়ি টানানো আছে, 5 ফিট 6 ইঞ্চি। মাপ দে তো। মাপ দিতে যায়, দেখে নাকের জায়গায় দড়ি বাইতে যায়। 6 ফিট লম্বা, বলছে তুই নিচ দিয়ে যা, এত লম্বা গেছে। এবার বলছি খালিগা হও, খালিগা এবার শারীরিক একটুখানি তোমার ফিটনেস টেস্ট করা হবে। ওই ছেলে খালিগা হয়েছি, হওয়ার পরে সামনের দিকে 2টা হাত বলছে সোজা করো। যেই সামনে 2টা হাত সোজা করো বলছি, ডান হাত টন টন সোজা, কিন্তু বাম হাতের 4 আঙ্গুল একটুখানি বাঁকা, হালকা একটুখানি। যেই বেটা ইনস্ট্রাক্টর ডেকে বলছে, বাম হাত সোজা কর। 90 কি জন্য তোর? বলছে, স্যার দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না, আপনাকে বলা হয় নাই আমার সব ঠিক আছে, কিন্তু জন্মের থেকেই 4টা আঙ্গুলের মাথা অল্প একটুখানি বেঁকা, এইটা আরের চেয়ে বেশি সোজা হয় না। বুঝে থাকলে টাঙ্গাইলের মুসলমান বলেন, 6 ফিট লম্বা, গোল্ডেন এ প্লাস, থানা মামলা ক্লিয়ার, এইরকম বুক সেই রকম দেখতে, কিন্তু 4টা আঙ্গুলের মাথা যদি একটু বাঁকা হয়, সেনাবাহিনী তো ওই ছেলেকে চান্স দিবে। যারা বললেন না তারা ঘুমায় গেছেন, বালিশ দিয়ে দেই না। এই স্বেচ্ছাসেবকরা একটা করে বালিশ আনো বাবা, আমাদের মুরব্বীদের সাথে আমরা একটু শুয়ে শুয়ে কথা কই। ওই ছেলেকে কি সেনাবাহিনীতে চান্স দেবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জন্য কোরআন মাউইজা, তবে কোরআন তোমার জন্য শিফাউল লিমা ফিস সুদূর। কেমনে জানো নাকি বাংলা? তোমার টাকা কম হতে পারে, তুমি বাংলা ভালো বলতে পারো, আরেকজন ইংরেজি, তোমার হয়তো চেহারাটা অত ভালো কি ভালো না,
তুমি লম্বা না বাটু, আল্লাহর কাছে কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলছেন এই কোরআন যে অন্তরে তুমি যদি ফিটনেস সার্টিফিকেট দিতে পারো, দুনিয়ার কোনোটাই তোমাকে জান্নাত ঠেকাবে না। আর তোমার সাথে কোরআনের যদি রুহানিয়াতের অন্তরের সম্পর্ক না থাকে, দুনিয়ার ট্রিলিয়নিয়ার হলেও জান্নাতের দেখা পাবে না। আমার কথা নয়, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার সম্পদ দিয়ে কি করবা, টাকা দিয়ে কি করবা, সন্তান দিয়ে কি করবা, প্রভাব দিয়ে কি করবা, কাজ করবে না। কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া লাগবে। যেমন তেমন মজলিসে বসেন নাই। 3 নম্বরে আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য হুদা। হুদা মানে হচ্ছে পথ প্রদর্শন, হুদা মানে হচ্ছে গাইডেন্স, হুদা মানে হচ্ছে আপনার জন্য এমন একটা ইনস্টল করে দেওয়া আলো যেটা আপনাকে কখনো পথভ্রষ্ট করবে না। আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলি, আপনারা যে এই যে রাস্তা মূলটাতে ওঠার পরে আপনি যখন ওই যমুনা সেতু পর্যন্ত যাবেন, যাওয়ার সময় দেখবেন রাস্তার মধ্যে কতকগুলা চিহ্ন লাগানো থাকে। যদি দেখে থাকেন দেখবেন এরকম 3 কোণা করে সাইনবোর্ড দেওয়া আছে। সামনে স্পিড ব্রেকার, সামনে বাজার, বামে মোড়, ডানে চিকন রাস্তা, আছে কিনা? আপনি রাত্রেবেলা মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, হেডলাইট পরা মাত্র জল জল করে জ্বলে ওঠে, ঠিক না? কি মনে হয় দিনের বেলার ভিতরে চার্জ দেয়? চার্জ দেয় ওর ভিতরে, রাত্রের বেলা বাতি জ্বলায় না। ওইটা একটা রিফ্লেক্টর স্টিকার, ওইটার উপরে ধর্মই হচ্ছে আলো পড়লে জ্বলবে, ঠিক না? একদম সিম্পলি বুঝে ফেলেন, কোরআন যদি কেউ মাওয়াইজা হিসেবে নাই, কোরআন যদি কেউ তার হৃদয়ের মধ্যে একবার ঢুকায় নাই, ওইটার প্রতি তার আবেগ, ওইটার প্রতি ভালোবাসা, ওইটার প্রতি চর্চা, যা আল্লাহ হালাল্লাহ, আল্লাহ যা হালাল করেছেন তা মানে, হারাম করেছেন সেখান থেকে ফেরত আসার চেষ্টা করে। আল্লাহ বলছেন এই কোরআন এমন হুদা হবে, কাউকে গাইড করা লাগবে না। কোন জায়গায় যে থেমে যাবে, কোন পর্যন্ত যেতে পারে, কোনটা তার জন্য জান্নাতের রাস্তা, আল্লাহ কোরআনে নিজে বলেছেন। এই তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তার জন্য কষ্টি পথর বানায় দিবে। সুবহানাল্লাহ। যেখানে জ্বলা লাগবে ও জ্বলে উঠবে। আপনাকে গাইড করতে হবে না, আপনাকে কোরআন গাইড করবে। সুবহানাল্লাহ বলবেন না? আহা, আল্লাহ বলছেন এই নিয়ামত আমি কোরআনুল কারীমের মধ্যে তোমার জন্য দিছি। 4 নম্বরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ওই 3টার সাথে মাওয়াইজা, ওইটার সাথে শিফা, ওইটার সাথে হুদা, কিন্তু আল্লাহ বলছেন একটা স্পেশাল আছে, ওইটা ইমানদারের জন্য, রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে ইমানদারের জন্য রহমত। কেমন রহমত জানো নাকি? আল্লাহর সাথে কথা বলা তো দূরের কথা, ঝগড়া করা তো আরো দূরের কথা, আল্লাহর সামনে মাথা তুলবে কোনো পয়গম্বরের পর্যন্ত ক্ষমতা হবে না। আমার নবী প্রথম সিজদায় পড়বেন, এরপরে আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া হাবিবি, আপনি মাথা তোলেন। আল্লাহ নবী এরপরে এমন একটা শাফাত করবেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম সকলে সেই শাফাতের কল্যাণ পেয়ে যাবে। প্রথম শাফাত আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি বিচারটা শুরু করেন। এটাই হচ্ছে আম শাফাত, সকলে আল্লাহ নবীর দ্বারাই রহমত পেয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন হচ্ছে ইমানদারদের জন্য রহমত। কেমন রহমত জানো? আল্লাহ কোরআনকে পাওয়ার দিয়ে দেবেন। কোরআন যেই সাহেবুল কোরআন ছিল, যেই ব্যক্তি যতটুকুই ছিল কিন্তু প্রত্যেকেই সাহেবুল কোরআন। সূরা ফাতিহা এখানে মুখস্থ নেই, কার কার হাত তোলেন? সূরা ফাতিহা জানেন না কে কে? সবাই জানেন তো? ইন্না আতাইনা পারেন না কারা কারা হাত তোলেন? তার মানে অন্তত ফাতিহার ইন্না আতাইনা জানি মানে এইটুকু আমি কোরআনওয়ালা। আল্লাহ বলছেন ওই কোরআন কবরে তোমার জন্য কেউ নাই আলো হবে, ওই কোরআন মিজানের দিনে তোমার জন্য পার করে দেওয়ার রাস্তা হবে। ওই কোরআন আল্লাহর কাছে এসে ঝগড়া লাগাবে, আল্লাহ আমি তো তার সাথে ছিলাম, কোরআন তো মাখলুক নয়, কোরআন তো আল্লাহর কালাম, তাহলে আল্লাহর কালাম হিসাবে তার সাথে যেহেতু আমি ছিলাম, এটা তোমার অংশ, অতএব আমার ওই সাহেবুল কোরআনকে আমি জাহান্নামে নিতে দিব না। আল্লাহ কৌশলে কোরআন দিয়ে ঝগড়া করায়া ইমানদারদেরকে জান্নাতে নিবে।
তাহলে বুঝে থাকলে এবার বলেন, কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না বুঝে? এখন বুঝে, ঠিক কিনা? চারটা লাভ একদম মুখস্থ। 1 নম্বর মৌইজা, প্রেসক্রিপশন, উদাহরণ মনে থাকবে তো। 2 নম্বরে কি বলেছি? শিফা উল্লিমা ফিস সুদূর, সেনাবাহিনীর উদাহরণ মনে থাকবে তো। সব ঠিক আছে, খালি নোকটা বেকা, নিবে তো না? হ্যাঁ, বিরাট ভক্কর চক্কর, বাপরে চলার ভাব, বলার ভাব, স্টাইল, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই। তোমার মূলা, এই মূলারও দাম আছে, তোমারও দাম নাই। কেন মূলার দাম আছে বললাম? আমার মা খুব মূলা পছন্দ করে, এই জন্য বললাম। আমি খাই না, যেহেতু আমার মা খায়, অতএব এটার একটা দাম আছে আমার কাছে। আমি বাজারে গেলে 2টা হলেও সাদা মূলা আমার মার জন্য কিনে নিয়ে যাই। সে 12 মাস যে সিজনে হোক, দেখলেই কিনছি। তার মানে মূলার দাম অন্যর কাছে নাই, আল্লাহর কাছে। তোমার এর থেকে মূল্য থাকবে না যদি তোমার সাথে কোরআন না থাকে। বক্কর চক্করে কোনো খাওয়া নাই, ঠিক না? 3 নম্বরে, এটা হুদা, মনে থাকবে তো উদাহরণ, রিফ্লেক্টর স্টিকার, দিনে দেখা যায় না, আলো নাই, কিন্তু যখন লাগবে তখন ওর উপরে হেডলাইট পড়লে জল জল করে জ্বলে ওঠে, ঠিক না? এটা হচ্ছে কোরআন, তোমার হৃদয় ইনস্টল থাকবে এটা। আর ইমানদার এটার দ্বারা বেনিফিটেড, দুনিয়া আখেরাত যা লাগবে তার সাথে এই কোরআন দ্বারা সে উপকার পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি যেমন তেমন মজলিসে না দামি মজলিসে? খুব বরকতপূর্ণ একটা মজলিসে আমরা হাজির হয়েছি। আমার তরুণরা আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কাজগুলির সাথে আরো বেশি বেশি সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই ভাই, আপনারা যদি শুনতে চান। রাজি আছেন আপনারা? আছেন ইনশাআল্লাহ? এদের একটা সংগঠন আছে, 70 জন ছেলে, এরা সেই সমিতি চালায়। আমার আজকের আবদার, তারা যদি আজকেই মাঠে থাকে, এই 70 জনই আমার দরকার। বাকি লোক থাকলেও ভালো, না থাকলেও ভালো, কিন্তু যারা এই সম্পৃক্ত হয়েছে তাদের ঘোরাফেরা শেষ, এখন তাদেরকে মাঠে আসতে হবে। গলার যাদের সাইনবোর্ড লাগানো, তুমি মনে করছো আয়োজন করে তুমি বাবা বাবা তোমরা শুনে খাও আর আমরা ঘুরে খাই, এ ওয়াজ কিন্তু হবে না ভাই। প্রত্যেককে আসতে হবে, কোনো কাজ নাই এখন আর। আপনাকে এসে স্টেজে বসতে হবে এবং আমি আলোচনা শেষে দাঁড় করাবো, 70টা গুনবো যে কয়জন আমার এই দাওয়াত নেওয়ার জন্য। আপনারা আমার যা পাগল বানাইছেন এর কোনো হিসাব নাই। কোথায় ঝিনাইদার, কোথায় এই জায়গায়, পুরো বাংলাদেশ মাইরে তারপরে এখানে আসছে শুধু একদিনের দাওয়াতের জন্য। অতএব প্রত্যেকটা হিসাব বরাবর করে যাওয়া হবে। নিরেট টাকা কামাই করার জন্য আব্দুল্লাহ সাইফুল্লাহ ওয়াজ করে না, একদম হিসাব বরাবর করে যেতে হবে। একটা ছেলে পেলে যারা সংগঠনের বাইরে থাকলে খবর আসছে একবারে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বিদেশের গুলো তো বা তাদের সাথে মোবাইলে কথা হয়েছে আমার, এটা আমি বুঝি না নাকি, আমি বলদ নাকি, এটা বলা লাগে নাকি? যারা যারা আছেন আপনারা এখানে, আমি কথা বলবো ইনশাল্লাহ আপনাদের জন্য। আছেন তো ইনশাল্লাহ? দেখি কারা কারা আছেন, একটু 2টা হাত একটু শক্ত করে তুলতে হবে। লেপ খেতা কম্বল চাদরের থেকে হাত বাইর করেন, হাত নামান, বাইর করে আবার তোলেন। টাঙ্গাইলের দিকে হাত সোজা করা মানে এরকম যদি হয় এরকম করেন, এরকম হলে এরকম করেন, আর এরকম হলে এরকম করেন। হ্যাঁ, এরকম সোজা করেন, টান করে তোলেন, এবার নড়াচড়া দেন, বুকটা নড়ান, 2 হাত জোরে জোরে, হ্যাঁ, হাত সোজা করেন। এবার সোজা এরকম এরকম ঝাঁকি দেন, ঝাঁকি দেন। চাচার হাতই সোজা হয় না কি রে বাবা, বহুত দিন তোলে নাই মুরব্বী, হাত সোজা করেন, সোজা সোজা এরকম সোজা। দেখেন তো কারা কারা তুলতে পারে নাই, তাকায় দেখেন একটু, জানেন মামে তাকান। হ্যাঁ, সোজা হইতে সব, গলাটা পরিষ্কার দেন, হ্যাঁ, আরে ভালো করে, হ্যাঁ, সোজা হাত সোজা, সামনের তে শব্দ করবেন না, পিছনে একটু গলা পরিষ্কার দেন দেখে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হাত সোজা হয়েছে। এবার বুক বরাবর নেই বরাবর। এইবার একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দেব, পারবেন ইনশাআল্লাহ? বাপ দাদার জন্মের কোন তাকবীর দেন নাই, এরকম একটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? ফাঁকি মারবেন না তো? ওই যে কতগুলো রাস্তায় এখনো ঘুরতেছে, আছে না? আসার সময় দেখছি আইলের মধ্যে নামে বিড়ি খায়, বাড়িতে বলে আইছে ওয়াজে যাচ্ছে মা, একবার এদিকে আসে নাই, আছে কিনা? কপাল পোড়ার দল, এক মাঘে শীত যায় না। তোমার সামনে বহুত কিছু পাওনা বাকি আছে, এখনো কলেজ শেষ করো নাই, ইউনিভার্সিটি যাও নাই, বিয়ে করো নাই, সংসার হয় নাই, বাচ্চা কাচ্চা হয় নাই, কামাই রুজি হয় নাই। তোমার দিন সামনে কেমনে চলে আজকে হিসাব বরাবর করা হবে। বিনা কারণে তুমি কোরআনের মাহফিলে আসো না, ইয়ার কি তাপালিং করো?
দাঁড়ায় বিড়ি খায় আর দাঁড়ায় মতে। আছে আপনার এলাকায়? একটা হিসাব বরাবর করি, সবাকে 100 টাকা করে দিব। কারা কারা নিতে রাজি আছেন? খালি 2টা প্রশ্নের উত্তর দিবেন, যতজন থাকেন। আর কি হয়েছে তাই পা যা 100 টাকা সবাক দেবো, যা 20,000 টাকা গেলে যাবে আমার। রেডি সবাই? 2টা উত্তর দেওয়া লাগবে। আপনাদের এলাকায় একটা কুত্তা সেই অসুস্থ হয়ে বালুর ঢিপির মধ্যে কাত হয়ে পড়ে আছে। আপনি হঠাৎ করে তাকায় দেখেন ওই শুয়ে শুয়ে মুততেছে। দেখছেন জীবনে? জিন্দেগিতে দেখেন না আপনি আন্দাজ। আরেকদিন দেখছেন বাঘের মতো এরকম করে কুকুর বসে আসুন, চিন্তা করছে যেহেতু পোষ নিছি বাঘের মতো, তাহলে আজকে যতই পেশাব লাগুক উঠবো না, মুতে বসেই মুতে দিব। জীবনে মুতছে? জিন্দেগিতে কুত্তা যদি অসুস্থ হয়, ওর জান চলে যাচ্ছে, তাও দেখবেন পেশাব চাপলে একটু উঠবে, ভাঙ্গা ঠেঙে বেঁকা করে দাঁড়ায় মুতবে। আচ্ছা কেন? আর তুমি মুসলমানের ঘরের সন্তান হিসাবে, তোমার বাপ মা মুসলমান হওয়ার পরেও, তোমার কানে আজান দেওয়ার পরেও, তুমি মুসলিম আইডেন্টিটি ধরার পরেও তুমিও দাঁড়ায় মতো, তুমি কুত্তার থেকে নিকৃষ্ট, ঠিক কিনা? তুমি মাহফিলে আসো না, কেলাকেলি মনে করছো তুমি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার হিসাব বরাবর করা লাগবে। মাহফিলে আসা ফরজ না, ওয়াজিব না, নাই আসতে পারে একজন, কি সমস্যা? কিন্তু তুমি বলছো যে মাহফিলের জন্য আজকে এত রাত পর্যন্ত বাইরে আসো, তাহলে তুমি কেমন মুনাফিক যে তুমি একবার ওয়াজের প্যান্ডেলে আসলে না? তো হুজুর দূরে দূরে মাইক আছে, তো সমস্যা কোথায়? মোবাইলের মধ্যে তো ইউটিউবে আমার ওয়াজ আছে, তোর মাইক দেওয়া লাগবে কেন? তুই বাড়ির যাই শোন। তোমার যুক্তি বহু আগে এগুলা ক্লাস পার করে আসছি, যুক্তি দিয়ে ঠেকানো বিরাট ঠেলা আছে, বিরাট ঠেলা আছে। এগুলো পার করছি আমরা আল্লাহর দয়ায়। ওই নাস্তিকদের যুক্তি আর ইসলাম বিদ্বেষীদের যুক্তি শেষ। আরে ক্যাম্পাসে আমারে ঠেকাইছে, যখন আমি ডিবেট করতাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারাইছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম কোন পাবলিক বিশ্ব জাহাঙ্গীরনগরকে হারায়া হইচই ফেলছে এই পিচ্চি হুজুর। হায় হায়, এইটার কাছে জাহাঙ্গীরনগর হেরে গেল। এসে বলছে, তুই না ওয়াজ করিস, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিন ভরে যায়, ভরে না? ওই জন্যই তার সুবহানাল্লাহ বলি না। কে কই বলে ফেলাইছে 2বার, বইরা গেছে, জায়গা নাই। যুক্তি ঠিক আছে না? সাংঘাতিক কথা তো। আমি বললাম, তোর ঘরে আলো কত পাওয়ার? কয় আমার ঘরে 100 ওয়াটের আলো। ঘরের আলোর অবস্থা কি? আরে ভরপুর আলো, ছোট ঘর, 100 ওয়াট মানে কি? হ্যালো শোন, যেহেতু ঘর তোর আলোয় ভরপুর, তাহলে এর মধ্যে জানি কখনো কোনো মোবাইল, অন্য কোনো লাইট কিছু জ্বলাইস না, কেননা ভরা ঘর 100 পাওয়ারের আলো দিয়া বাকি আলো জ্বলালে ঘর দাম করে ভাঙ্গে যাবে কিন্তু। হ্যাঁ পাগলা, হ্যাঁ ঘর ভাঙবে কি জন্য? আমি বললাম যে তোমার ঘর ভাঙবে না কেন? আলো বাড়লে আলো বাড়বে, ঘর ভাঙবে কেন? আমি বললাম আমার সোয়াব ও নূর, ওইটাও আলো। একবার বলো আসমান জমিন ভরে, পাওয়ার তোমার 0 ওয়াট 1 ওয়াট, ওইটা যত বলবে পাওয়ার বাড়বে। তুমি বেকল তোমার ঘরেরটা বুঝো, আর আমার আল্লাহ তার আসমান জমিনের হিসাব বোঝে না, তাই না? হ্যাঁ, যুক্তি নিয়ে আসছো তুমি, ভণ্ডামি করো। ওয়াজ মাহফিলের সময় ঘোরাফেরা, বিড়ি খায়, আসে না, সময় নাই, সব বুঝ জ্বালছে। কি বুঝ জ্বালছে আমরা জানি না। ফরজ গোসলের মাসলা জানে না। গোসলে ফরজ কয়টা চিন্তা করছি, যে শার্ট প্যান্ট পরছি আর যে হাতে মোবাইল, ঠইকে গেলে তো বিপদ। কয় 3টা, বলেই ফেলছে যে 3টা ঠাইসা ধরছেন। কি বল? চিন্তা করছে, হায় হায় 3টা যেহেতু মিলছে, বাকিটাও আছে। কয় জানা আছে, জানা আছে না বলা লাগবে। বলতেছে বদনা লুঙ্গি গামছা। হাসলেন আপনি? হয়তো বদনা লুঙ্গি গামছা বলে না, কিন্তু ফরজটাই জানে না, গোসলের তারতিবে সুন্নাত জানে না। ও গোসল যদি না করতে পারে তায়াম্মুম করতে হবে কেমনে জানে না। ওরা যদি ওই মাটিতে তায়াম্মুম করা লাগবে, ও ধুলা গিলে খাওয়ার মতো করে অভিনয় করে। এগুলো ভিডিও দেখছি আমরা। প্রিয় ভাইয়েরা, দিন জানার জন্য পরিবেশ আসেন, আমরা দিনের জন্য কিছু কথা শোনার জন্য চেষ্টা করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বেশি ভূমিকা হয়ে গেল, এত ভূমিকা দিতে চাইছিলাম না, সংক্ষিপ্ত কিছু কথা বলবো প্রিয় ভাইয়েরা। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা আবদার আছে, 60 সেকেন্ডের। রাগ করবেন না তো? রাগ করবেন না তো? আমার ছেলেরা উদ্যোগ নিয়েছে, আপনারা সকলেই কম বেশি কন্ট্রিবিউট করেছেন। ওরা আমার কাছে বলছে, হুজুর তারপরে একটু যদি আমাদের ভাইয়েরা সকলে মিলে একটু যদি 200-500 টাকা করে
100-200 টাকা, যার সামর্থ্য নাই 2টা টাকা করে, যার সামর্থ্য আছে 5 টাকা করে আমাদেরকে যদি একটু শরিক হতো, তাহলে আমাদের প্যান্ডেলের খরচ, লাইটের খরচ, পোস্টারিং এর খরচ, এগুলো আমরা একটু এগিয়ে যেতাম। আমরা একটু করতে পারবো ভাই? 50, 100, 200 টাকা, 1000 টাকা নিব না, আপনাদের জোর করে 1000 টাকা কোনো দরকার নাই, কিন্তু একবারে ছোট নোটটাও দিন, একটা স্বাভাবিক একটা নোট। সবাই একটু পকেটে হাত দেন তো ভাই, বের করে ফেলেন তো, আমার ছেলেরা আপনাদের কাছে যাবে, একটু শরিক করেন, একটু প্রিয় ভাইরা, মুরব্বীরা, তরুণরা, যুবকরা, সবাই শরিক হই আমরা ইনশাল্লাহ। সবাই সবাই একটু পকেটে হাত দেন, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও বাবা, সবাই যাও। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানগুলোকে কবুল করে নিয়ে নেন তো, চটচট করে নিয়ে নেন, কেউ মাহরুম করবেন না। যার কাছে নাই বাচ্চা থেকে 10টা টাকা দেন, যে বাবা নাও 10 টাকা নাও, তোমরাও শরিক হও, দেখেন খুশি হয়ে যাবে ওরা, ওদেরকে দিয়ে দান করান, আল্লাহ তৌফিক দান করুন। মুরব্বীরা একটু বগলে হাত দেন বাবা, টাকা গন্ধ হয়ে গেছে বাবা, বহুদিন এই জায়গায় থাকতে থাকতে অবস্থা খারাপ, বাইর করেন বাবা একটু, কি যে অবস্থা দেখেন, পুরাতন হয়ে গেছে নোট, বাইর করেন, 100 টাকা 200 টাকা বাইর করেন, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। আল্লাহ সকলকে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ, সকলের মনগুলো একটু নরম করে দাও আল্লাহ, একটা বড় নোট দেওয়ার মতো আল্লাহ সামর্থ্য দিয়ে দাও। চট করে কথা বলবেন, এত কথা কি, লোক কয়জন? হ্যাঁ, কয়জন লোক অজমিতে কথা বল। চলেন আমরা কোরআনুল কারীমের মধ্যে ঢুকবো এবং কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সকলের কাছে যান, কেউ কথা বলেন না, চটচট করে নি, এত লোক লাগে নাকি এই জায়গায়, কয় লোক? আল্লাহ আমাদের সকলকে কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা। চলেন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে, কারো কাছে বাদ গেলে আপনি নিজেই ডেকে বলে দিয়েন যে ভাই আমার টাকাটা নাও, আপনি দিয়ে দেন, আপনি আশপাশ থেকে জড়ো করেন, করে দিয়ে দেন ভাই। চলেন আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আমার সাথে সমস্বরে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনার নিয়ত করে আমরা কোরআনে প্রবেশ করি। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন آمنين ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঠান্ডা মাথায় বোঝেন, দুনিয়াতে রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে মানুষকে প্রেরণ করলেন, কিন্তু মানুষ হলেই কেবল সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া যায় না, ওই মানুষ তো এমন মানুষও আছে আল্লাহ যার ব্যাপারে বলেছেন পৃথিবীর বাহিমাতুল আনআম যেইগুলা তার থেকেও সে নিকৃষ্ট হয়, শ্রেষ্ঠত্বের সাথে সম্পর্কিত হলে তার স্ট্যাটাস 4টার মধ্যে একটাই তাকে থাকতে হবে। এখানে কথা বলতেছে কে এই জায়গায়? ভালো করে খেয়াল করেন, কোন একটা ইমানদার যখন ইনসান থেকে ইমান আনে, আল্লাহ রাব্বুল আমিন তার স্ট্যাটাসটা ঘোষণা করেন, গ্রেড 1-এ উন্নীত হয়েছে আমার বান্দা মুসলিম। কিন্তু আল্লাহ বলতে চান তুমি এই জায়গাতেই থাকলে হবে না, তোমার স্তরটা এমন জায়গায় নিয়ে যেতে হবে, ঈমান বিল গায়ব লাগবে তোমার সাথে, বুঝলেও আল্লাহ মানি, না বুঝলেও আল্লাহ মানে, আমি আল্লাহর কাছে সমর্পিত হয়ে গেছি। আল্লাহ বলছেন মুমিন ওই বান্দা, আল্লাহ বলছেন এইটুকুতেই তাকে আমি রাখতে চাই না, আমার বান্দার এমন একটা অবস্থান হবে যা আল্লাহ নিষেধ করেছেন সেখান থেকে নিজেকে সরায় নিছে, যা আদেশ করেন সেখানে বাস্তবায়নে যায়। আল্লাহ বলছেন ওই বান্দার লেভেল তখন 3 নম্বরে, সে তখন মুত্তাকি। কিন্তু আল্লাহ বলছেন আমি কেবল মানুষ থেকে মুসলিম মুমিন মুত্তাকি নই, আমার বান্দাকে এমন জায়গায় দেখতে চাই আমার বান্দা আল্লাহ রাব্বুল আমিন যা বলেন তা তো করে, যা নিষেধ করেন সেখান থেকে সরে থাকে, কিন্তু বান্দা এমন ভাবে এমন কতগুলা কাজ করে যেটা না করলে আল্লাহ রাগ করে না, কিন্তু
আল্লাহকে খুশি করার জন্য নিবেদিত হয়ে যায়। আল্লাহ বলছেন আমার বান্দার অবস্থান তখন আমি আল্লাহ কেবলমাত্র মুমিন মুসলিম মুত্তাকি নয়, আল্লাহর কাছে তখন তাকে আমি মুহসিন হিসাবে লিখে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয় মুত্তাকিরা জান্নাতে থাকবে, ঝর্ণার মধ্যে থাকবে। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবো উদখুলুহা বিসালামিন আমিনিন, তুমি নিরাপত্তার সাথে এখানে ঢুকে যাও। আল্লাহ বলছেন যারা একবার এই গ্রেডগুলোর মধ্যে উন্নীত হয়ে জান্নাতে ঢুকতে পারবে, দুনিয়ায় তার মূল সমস্যা যতই থাক, তিনটা সমস্যার বাইরে সে কখনো আসতে পারে নাই, আমি আল্লাহ ঢোকার সাথে সাথে আগে তিনটা সমস্যা তার থেকে দূর করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল, অন্তরের মধ্যে তার একটা ঈর্ষা চলেই আসতো, হিংসা না ঈর্ষা। একসাথে দুইজন কোচিং করলো, অমুকের ছেলেটা চান্স পাইছে আপনি খুশি, কিন্তু আমারটা যে পায় নাই এর জন্য মনে ব্যথা, একটা ঈর্ষা কাজ করে। অমুকের জমি হয়ে গেল, আমারটা হলো না, অমুকে এইটা পাইলো, আমারটা কেন জানি হলো না, মনের মধ্যে একটা ঈর্ষা বান্দা মাত্র এসে যায়। আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার সাথে সাথে আমি রব্বুল আমিন ঈর্ষা দূর করে দেব। দুই নম্বরে খুয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন, তাদেরকে ভাই বানায়া সামনে সামনে আমি রব্বুল আলামিন আমার মজলিসে তাদেরকে বসায় দেব। সুবহানাল্লাহ। তিন নম্বর আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, দুনিয়ায় যত ভালো বক্তাই হোক শুনতে শুনতে বিরক্ত আছে, যত ভালো খাবারই হোক খাইতে খাইতে ওটার প্রতি এক সময় অতিষ্ঠতা চলে আসে, যত এনার্জি থাকুক এক সময় তার মধ্যে ক্লান্তি আসে। আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার সাথে সাথে লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরিজিন। আল্লাহ বলছেন একবার জান্নাতে যদি ঢোকো আমি রব্বুল আলামিন বললাম তোমার ক্লান্তি দূর করে দিব, আর কখনো এই জান্নাত থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। এখন বলেন তো জান্নাতের অনেক বর্ণনা আছে, কিন্তু আল্লাহ এমন তিনটা অফার দিলেন, আমার ক্লান্তি নাই, আমার মনের মধ্যে ঈর্ষা নাই, যে আনন্দ পাইছি সেইটার কোনোদিন শেষ নাই। আল্লাহ বলছেন ওই জান্নাতে তোমাদের ঢুকতে চাওয়ার মতো আশা আছে না নাই? আশা তো আছে, কিন্তু আল্লাহ বলছেন যেই বান্দারা জান্নাতে যাওয়ার আশা করে, ওইখানে তো অপবিত্র বান্দা তো জান্নাতে যেতে পারবে না। আশা তো করে বসে আছি, নিজের দিকে তাকালে কি মনে হয় যাওয়ার মতো আমল আখলাক আমাদের আছে? আল্লাহ বলছেন নবী এই কথা শোনার পরে আপনার একটা উম্মত, আমার একটা বান্দা যেন ঘাবড়ায় না যায়। নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, বান্দা তোরে জাহান্নামে নেওয়ার জন্য আমি বানাই নাই, ওরে খবর দেন তোর রব হচ্ছে ক্ষমাশীল, তোর রব হচ্ছে দয়াবান, তার কাছে তুই ক্ষমা চা, দয়া চা, আল্লাহ তোরে মাফ করে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তুমি কি আল্লাহর দিকে ফেরত আসবে না? ওয়াস্তাগফিরুনাহু, তার কাছে কি তুমি তওবা করবে না? আল্লাহু গফুরুর রহিম, যদি তুমি তওবা করো আর ফেরত আসো তোমার রবকে তুমি ক্ষমাশীল পাবা, তোমার রবকে তুমি রাহিম পাবা। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তার অন্তরের উপরে বাড়াবাড়ি করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইস না বান্দা, মনে করিস না হবে না, আর আমার দ্বারা সম্ভব নয়, আমি শেষ হয়ে গেছি, মনে করিস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোর যত গুনাহ যিনি সব ক্ষমা করতে পারেন তিনি গফফার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আল্লাহর সাথে দিলটা ল্যাপটায় ফেল, যত যা হইছে হইছে, কিন্তু কানেকশনটা ডিসকানেক্ট করিস না। আনিবু, লেগে যা, আল্লাহর সাথে সম্পর্ক রাখ। ও আসলিমু, আল্লাহর কাছে মাথা নত করে দে, আল্লাহ যা করছিলাম আমি এখন কুরবানি হওয়ার জন্য রেডি। ও তাল্লাহু লিল জাবিন, শুয়ে পড়ছে আল্লাহ আমি,
মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, তোমার আযাব চলে আসার আগে আল্লাহর কাছে স্যালেন্ডার করে দাও। পৃথিবীর মুফাসসিররা ব্যাখ্যা করছেন এই আযাব কোনটা? এই আযাব এমন আযাব যখন তোমার মৃত্যুর ফেরেশতা ডেকে ফেলছো, তোমার গড়গড়ি উঠে গেছে, আর তওবা কবুল করা হবে না, ওই বান্দা তখনই বুঝে ফেলবে তার যাওয়ার জায়গা কোথায়। এই জন্য আল্লাহ বলছেন মৃত্যুর আগে একবার ফেরত আয়, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ায় দে, আমি রব্বুল আমিন তোকে মাফ করার জন্য রেডি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের আজকের আলোচ্য বিষয় জান্নাতে যেতে চাই, আর জান্নাতে যদি যেতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা নিয়ে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কি না? এই কথায় কোনো ভেজাল আছে ভাই? ভেজাল আছে? মানে আমার জান্নাতে যেতে চাই কিন্তু আমার আমলনামা ভর্তি গুনাহ, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিব, জান্নাতে যাব, ঠিক কি না? এটা তো বুঝতে ঠিক, কিন্তু প্রিয় ভাইয়েরা দুঃখজনক বিষয় হচ্ছে আল্লাহর কাছে যে আমরা ক্ষমা নিব, ক্ষমা লাভের উপায় কি ভাই? যদি আমরা বলি সাধারণের কাছে ভাই ক্ষমা লাভের উপায় কি, এক একজন এক একটা বলবো, কিন্তু আমরা বেসিক্যালি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী অথেন্টিক ভাবে জানি না যে ক্ষমা লাভের আল্লাহ এবং রাসূল ঘোষিত সর্বনিম্ন উপায় কয়টা। জানি ভাই সবাই? জানি না। আজকে আমরা মূলত উপরে উল্লেখিত আয়াতের আলোকে বলতে চাই ক্ষমা লাভের জন্য কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সর্বনিম্ন, যার নিচে আর নাই, উপায় হচ্ছে 5টা। কয়টা? একসাথে বলতে হবে, সর্বনিম্ন উপায় কয়টা? বাম হাতটা, বাম হাত দিয়ে থাইয়ের উপরে রাখবেন, এই থাইয়ের উপরে বাম হাত, আর ডান হাতটা এরকম করে রেডি করবেন। আমি যখন বলবো ওই সেনাবাহিনী যেরকম সালাম বললে একসাথে মারে, ওই রকম করে হাত তুলে দেখাতে হবে। বাম হাত এই জায়গায়, ডান হাত টান করে তুলে আবার ঢুকাবেন, একটা হাত যেন নিচে না থাকে। বলেন তো ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? চাচা আপনার কি সমস্যা? ওই যে চাদর গায়ে দিয়ে হেলান দিয়ে আছেন ডান হাতের উপরে, হাত নামান, আবার একসাথে সব হাত তুলবেন। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? শেষ সুযোগ দিলাম, যারা ফাঁকি মারছেন হাত নামান, এইরকম করে টান করে তুলবেন এরকম। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? হ্যাঁ, কষ্ট একটু করেন, ফাও ফাও কষ্ট আমি করাচ্ছি না, আমিও কষ্ট করে কথা বলতেছি, কারণ আপনার গত বছর যে ওয়াজ হয়েছে ওই বক্তা আপনাদের কাছে কি বলে গিয়েছিলেন যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহর কোনো বান্দা এখানে বলতে পারবে না, কারণ সব মাঠে রেখে গেছি, আমরা বাড়িতে নিয়ে গেছি আন্দাজ। আগামীকালকেও একই ঘটনা, চায়ের দোকানে যে বলবে বক্তা ছিল ফাটাফাট। একজন বলছে আমি তো টাঙ্গাইলে আটকে গেছিলাম, ভাই কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে, আছে না? অথচ আমি একটা গজল জানি না, কিচ্ছু জানি না, আপনাদের কাছে কি ফাটালাম আমি? আমার ফাটানো নাই, কিন্তু আজকে জোরাতালির সম্পর্ক, এই ওয়াজ আগামীকালকের থেকে আপনাকে করতে হবে। রেডি ইনশাআল্লাহ? কোন কোন মুরব্বী জানি ঘুমাচ্ছিল, তাদের জন্য একবার কানের গোড়াত দিয়ে একবার 5টা এরকম করে বলে দিবেন একবার। রেডি সবাই? জানেন চাঙ্গা হয়ে উঠে যায়, হ্যাঁ কিয়ামত হয়ে গেছে রমজানের মনে কর। তাহলে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? কয়টা? মুরব্বির দিকে কান দেন, মুখের বরাবর কয়টা? মাশাআল্লাহ। চলেন এটা শুনবো, আমল করার নিয়ত করব, বাড়িতে যাব ইনশাআল্লাহ। রেডি সবাই? স্বেচ্ছাসেবকরা সব আসছে না এখনো ঘুরতেছে? ঠিক আছে, হিসাব মিলান হবে। 1 নম্বরে, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, তার জীবনে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ঈমান এবং নেক আমল। আল্লাহ বলছেন, নবী বলেন, সূরা ফাতহের মধ্যে আসছে, কোরআনের 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, নবী আমি আপনার উম্মতের জন্য আমি নিজেই আল্লাহ হিসাবে তাদের কাছে ওয়াদা করলাম। আমার আল্লাহর ওয়াদা করা লাগে, যিনি ওয়াদার স্রষ্টা তার ওয়াদা করা লাগে না। দুনিয়ার মানুষ ভক্কর চক্কর ওয়াদা করে, আল্লাহ এটা বোঝানোর জন্য বলছেন তোমরা ওয়াদা করো, আল্লাহ ওয়াদা করেন। তা আল্লাহর ওয়াদার একটা পার্থক্য আছে,
আপনি বাড়ির থেকে যাওয়ার সময় বাচ্চার কাছে ওয়াদা করে গেছেন, বাবা বাজার করে আসার সময় তোমার জন্য ললিপপ আনবো। বাজারের ঠেলায় ললিপপ আনার কথা ভুলে যায় বাপেরা, হয় কিনা? বউয়ের সাথে সেই রকম ভালোবাসা, হঠাৎ হঠাৎ আবেগ বাইরে যায়। হাতের দিকে তাকাইছে, তাকায় বলছে, বউ সেই বিয়ের পরের থেকে তোমার ঘড়িটা তোমার চুরিটা দেখি ব্যবহার করতে করতে চিকন হয়ে গেল। আল্লাহ দিলে এবার ধান ভালো হয়েছে, ধান উঠলে তোমাকে নিয়ে চলে যাবো লেঙ্গা, যাওয়ার পরে স্বর্ণকারের দোকানে এটা দিয়ে ভাঙবো, আধা ভরির মতো সোনা দিব, দিয়ে এই চুরি আর চিকন আমার দেখতে মনে সয় না, তোমার চুরিটা এবার মোটা বানান লাগবে। এইটা বলার পরে আবেগের সম্পর্ক শেষ। হঠাৎ করে খবর পাইছে উনি 22 ক্যারেট সোনার ভরি 2,15,000। এরপরের থেকে বইয়ের চুরির দিকে আর তাকাই না। আসেনি ভাই? আমার আল্লাহ রাব্বুল বলছেন, আল্লাহ তোমার সাথে এরকম কোন ভক্কর চক্কর ওয়াদা করেন না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন আল্লাহ ওয়াদা করতেছেন তাদের সাথে যারা ঈমান আনে। আর আল্লাহ বলছেন ওই ঈমান এনে বসে থাকে না, ওই ঈমানের সাথে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে। আল্লাহ বলছেন আমি আল্লাহ ঘোষণা দিলাম মিনহুম মাগফিরাতাও ওয়া আজরুন আযীমা। আমি আল্লাহ বলে দিলাম তাদের সাথে আল্লাহর ক্ষমা জড়িত হয়ে গেল, ঈমানের সাথে নেক আমল যুক্ত হলো, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আজরান আজিমা, মুফাসসিররা ব্যাখ্যা করছেন আজরান আজিমা একটাই, আল্লাহ ওই বান্দাকে জান্নাতে তার দিদার দিয়ে দিবেন। এখন আমরা মনে করছি সহজ ব্যাপার হুজুর, ইমানও আছে নেক আমলও আছে। এখানে যারা আমরা আল্লাহর কাছে বুক ফুলাই এইটুকু তো বলতে পারি আমরা ইমানদার, ঠিক না? কিন্তু নেক আমল আছে কিনা আমাদের সাথে? আসেনি? আছে হুজুর, আছে। আছে কি কি আছে বলেন? নামাজ পড়ি, রোজা রাখি, হজ যদি ফরজ হয় করব, যাকাতও দেই, নামাজ রোজা হজ যাকাত এগুলা আমাদের নেক আমল, ঠিক না? এত আওয়াজ দিয়ে ঠিক বলেন না ভাই, আগে একটু হিসাব বরাবর করেন। আমি আপনার কাছে বলতে চাই নামাজ রোজা হজ যাকাত এইগুলা নেক আমল নয়। কি সাংঘাতিক কথা! নামাজ রোজা হজ যাকাত নেক আমল না, তো নেক আমল আবার কোনটা? মুরব্বীরা উত্তর দিবেন না। একটা উদাহরণ দেই, আপনারা এখন বুঝবেন। শুধু তরুণ আর যুবকরা বলো, তোমাদের এলাকায় কোনো প্রাইমারি স্কুল হাই স্কুল আছে? আছে? 4টা প্রশ্ন এবার দেখো তো মিলে কিনা আমাদের এলাকার স্কুলের সাথে। ওই স্কুল যদি প্রাইমারি বা হাই স্কুল হয়, তার একটা ঢোকার সময় আছে, তার একটা স্কুলের ড্রেস আছে, ওই স্কুলের পরীক্ষা দেওয়ার পরে ওই স্কুলের পাস মার্ক আছে। এখন তোমার এলাকার এক ছেলের ঘুম ভাঙে না, স্কুলের টাইম 7টায়, 7:30টায়, 8টায়। ওই ছেলে বলছে যাদের যাওয়ার সময় তখন তারা যাবে, আমি যখন উঠবো তখন যাব। চলবে তো? ওই স্কুলের উপরের ড্রেস ব্লু কালার, নিচে কালো প্যান্ট। ওই বলছে যার বাপ মা ফকির তারা ওটা পরাবে, আমার বাপ বিদেশে থাকে, আমার সাদা আছে, কালো আছে, পাঞ্জাবি আছে, ফতুয়া আছে, টি শার্ট আছে, জ্যাকেট আছে, এক এক দিন এক একটা পরে যাব। হবে হবে? ওই ছেলে পরীক্ষাতে 20 পাইছে 100-র মধ্যে, বলছে ওটাই আমার পাস মার্ক, লিলে না লিলে না লে। চলবে? আপনি এইটুকু যদি বুঝে থাকেন, এবার আপনারে বুঝাই, ইসলাম যদি একটা স্কুল হয়, আল্লাহর দেওয়া পদ্ধতি হয়, নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের একটা বেজ আছে, ইসলামের একটা ভিত্তি আছে, ইসলামের একটা মৌলিক রকম আছে। তুমি যদি মুসলিম পরিচয় দাও, তোমার সালাত আদায় করা লাগবে, স্কুলের টাইম আছে, আল্লাহ তোমার টাইম বলে দিয়েছেন। তুমি যদি মুসলিম হও, তোমার যদি রোজা ফরজ হয়, রোজা রাখা লাগবে, তোমারও ড্রেস আছে, আল্লাহরও সিস্টেম আছে। তোমার যদি সম্পদ হয়, যাকাত দেওয়া লাগবে, হজ ফরজ হলে হজ করা লাগবে। এইটা তোমার জন্য 33 পাস মার্ক, এর নিচে গেলে তোমার পাস মার্ক নাই। তাহলে যেই কাজ করলে কেবল নাম টিকে থাকে, যেই কাজ করলে পাস মার্ক পাওয়া যায়, ওইটাই কি একমাত্র ভালো কাজ হতে পারে?
তাহলে নামাজ রোজা হজ যাকাত ভালো কাজ, কিন্তু একমাত্র ভালো কাজ নয়। যদি হতো আল্লাহ তো বলেই দিতেন। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বান্দা ভালো কাজ বুঝো, ভালো কাজ বুঝো। এইটা না থাকলে তো তুমি তোমার পরিচয় দিতে পারবে না, ঠিক না? নবী বলছেন লিল মুমিন আলাল মুমিন সিত্তু খিসাল, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের নিম্নে 6টা দায়িত্ব আছে। অসুস্থ হয়েছে চিনি না, এই জন্য যাইও না, না না না, তুমি তো একই স্কুলের ছাত্র, তুমি আল্লাহর বান্দা, সুযোগ থাকলে অসুস্থকে দেখতে যেতে হবে। সুযোগ পাইছো জানাজায় চলে গেছো, রাস্তাটা একটুখানি ময়লা হয়ে গেছে, রাস্তাটা একটু তোমার দেখছো বিপজ্জনক, তুমি রাস্তার কষ্ট দূর করে দিছো, আলহামদুলিল্লাহ বলছে, উত্তর দিয়ে দিছো। আল্লাহ নবী বলছেন এইগুলা এমন কাজ যেইগুলা বান্দাকে তার আল্লাহর ক্ষমার ট্রাকের মধ্যে উঠায় দেয়, রাস্তার মধ্যে বান্দা উঠে যায়, ওই বান্দা নিজের আমল বাড়ানোর জন্য চেষ্টা শুরু করে দেয়। ওই বান্দা মসজিদে যাওয়ার পরে বসে যেতে পারে, এমনি বসে না, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে। ওই বান্দা যদি সুযোগ পায়, বুধবার দিন বন্ধুরা এক হয়েছে, আয় দোস্ত আয়, প্রত্যেকবার শুধু মাহফিল করলে হবে না, আমার এলাকার মসজিদ ইমাম সাফ করে, মুয়াজ্জিন সাফ করে, খাদেম সাফ করে, এইবার আমরা সবাই মিলে মসজিদটা পরিষ্কার করে দেব। অজুখানাটা শীতলা পড়ে গেছে, তোর বাড়ির থেকে আনবি ব্রাশ, আমার বাড়ির থেকে আনবো ঝাঁটা, তোর বাড়ির থেকে একটু পাউডার, আমরা ডলে ডলে মসজিদটা পরিষ্কার করে দিয়েছি। 5-7টা শীত পার হয়ে গেছে, মসজিদের কার্পেটটা ধোয়া হয় নাই, জায়নামাজটা মসমসা হয়ে গেছে, আমরা একটু পরিষ্কার করছি, ফ্যানগুলা সাফ করে দিয়েছি। কোন মানুষটা যেন বিপদে পড়ছিল তার জন্য একটু আগায় গেছি, কোন চাচাটা যেন অসুস্থ, ডাক্তার দেখাবে সামর্থ্য নাই, চাইতেও পারে না, 10 জন মিলে একটু 100 টাকা তুলে ম্যানেজ করে দিয়েছি। আমি কল্যাণের দিকে কাজ করতে শুরু করেছি। আল্লাহ বলছেন বান্দা যখন ইমানের সাথে এই কাজ শুরু করে, আল্লাহ বলছেন অটোমেটিক আল্লাহ তার জন্য মাগফিরাত লিখে দেয়। ক্ষমা লাভের উপায় এইটা আমি জানি না, যেটা আমার কত বড় কন্ট্রিবিউশন আমার জন্য। আল্লাহর পক্ষে কাজ করা, দ্বীনের পক্ষে থাকা, কোরআনের পক্ষে থাকা, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যারা, আমি তার পক্ষে থাকা, এটাও আপনার জন্য একটা ইবাদত, ঠিক না?